খাগড়াগড়, বাবুরবাগ, বাদশাহী রোডের পর হটু দেওয়ান পীরতলা। স্থানীয় বাসিন্দা মনোয়ার শেখের দোতলা বাড়ির একতলার 3টে ঘর ভাড়া নিয়ে 1 মাস 15 দিন ধরে থাকছিলেন একজোড়া দম্পতি। খাগড়াগড় বিস্ফোরণের পর গত 4 তারিখ থেকে উধাও সেই জোড়া দম্পতি। মনোয়ার শেখ বাড়িওয়ালা নিজে থানায় গিয়ে পুলিশের কাছে জানান তার সন্দেহ হচ্ছে এই জোড়া দম্পতিও কোনোভাবে এই খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এরপর গভীর রাতে পুলিশ এসে এই বাড়ি দেখে গিয়েছে। বাড়ির একতলার 2টো ঘরই এখনো পর্যন্ত তালা বন্ধ। বাড়ির ভেতরে কি রয়েছে কেউ জানেন না। বাড়িওয়ালা জানিয়েছেন গত 21শে অগাস্ট কীর্ণাহারে বাসিন্দা শেখ তালেব তিনি আসেন এবং 5,000 টাকার বিনিময়ে এই বাড়ির একতলার 3টে ঘর ভাড়া নেন। বলেন যে তিনি তার ভগ্নিপতি এবং ভগ্নিপতির স্ত্রী এবং তালেবের স্ত্রী একসঙ্গে তারা 4 জন দুজোড়া দম্পতি এই বাড়িতে থাকবেন। তারা কাপড়ের ব্যবসা করেন এবং তাদের বাড়ি কীর্ণাহারে। এরপর সদল বলে এসে ওই 2 দম্পতি থাকতে শুরু করেন। একই রকম ভাবে খাগড়াগড় ও বাবুরবাগের মতন এখানেও যে 2 মহিলা ছিলেন তারা সর্বক্ষণ বোরখা পরিবৃতা হয়ে থাকতেন। বাড়ির বাইরে বেরোলে হাতে কালো দস্তানা, পায়ে কালো মোজা পরতেন। কোনো পুরুষ মানুষকে মুখ দেখানোর অধিকার ছিল না তাদের, এমনটাই তারা ঘনিষ্ঠভাবে জানিয়েছিলেন বাড়িওয়ালার পুত্রবধূকে। সন্দেহ হলো আপনার পরব যেদিন বাড়ি গেল, বাড়ি যে আর আসে না বা ফোন ধরে না। মানে আমার গত পরশু দিন থেকে সন্দেহ হয়েছে যে 6 তারিখে আমার পরব হয়েছে, 6 তারিখে পরব, 7 তারিখ 8 তারিখ আমি দেখেছি 2 দিন, 9 তারিখ থেকে আমার সন্দেহ মনে জাগছে যে এরা ফোন করছে না বা আসার জন্য কিছু বলছে না। আমি ফোন করছি সুইচ অফ। তাহলে নিশ্চয় আমি এসব কাণ্ড সব শুনছি, টিভিতে কাগজে পড়ছি, পড়ার পরে আমার একটা সন্দেহ আসে যে তাহলে এরকম লোক হবে নাকি এরা। তারপর আমি পুলিশকে জানালাম। পুলিশকে জানানোর পরে পুলিশ রাত্রিরে এসেছিল ভোর 4টের সময়। ওনারা দেখে গেলেন, দেখে যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করলেন আর বলে গেলেন যে চাবি আপনি যেন খুলবেন না। আমি বললাম চাবি তো আমার কাছে নাই, ওরা চাবি দিয়ে চলে গেছে, তা আমি চাবি খুলবো কি করে? বললো আমরা যখন বলবো আপনি চাবি খুলবেন, তার আগে চাবি খুলবেন না। যখন বেরোতো বোরখা, হাতে কালো মোজা, দস্তানা পরতো, পায়ে মোজা থাকতো কালো, সব কালো, পুরো বোরখা। বাইরে যখন বেরোতো, কিন্তু বাড়ির মধ্যে এমনি নর্মাল যেমন নাইটি চুড়িদার পরে মানুষ, কিন্তু বাবাকে যদি কোনো সময় দেখতো ওই মুখে ঢাকা দিত, পালিয়ে যেত। দেখা দেয়নি কোনোদিন, বাবারা কোনোদিন দেখেইনি। নামটা ঠিক বলেনি, নাম জানি না। বাড়িতে যেতে দিত, মানে বাড়িতে ঢোকার বিষয় ওদের বাড়িতে অতটা পছন্দ করতো না, গুরুতর ভাবে যে এসো বসো ওরম না। আমরাও নামতাম না, ভাড়াটেদের সাথে কি মিশবো, অতটা আমরা গুরুত্ব দিইনি অতটা। মোটামুটি বাড়ির মধ্যে কি দেখেছিলেন, কি আছে? ওই 3টে লোহার খাট আছে, 3টে ঘরে 3টে ফ্যান আছে, আর একটা আলমারি আছে, একটা লোহার টেবিল আছে, ব্যাস এইটুকু। আর ওই রান্নার সামগ্রী যায় যেটুকু থাকে, আর কিছু না। বাড়িতে একটি ল্যাপটপও ছিল। বাড়িতে বেশ কিছু ধর্মের বই রয়েছে। এখনো দেখা যাচ্ছে যে এই ঘরটির জানলা খোলা রয়েছে। এখানে একটি নতুন কেনা টেবিল যাতে ড্রয়ার রয়েছে। আমরা দেখেছি বাবুরবাগে কৌশলের ডেরা থেকেও এরকমই একটি টেবিল ছিল এবং সেই টেবিলের ড্রয়ার থেকে বেরিয়েছিল 4টি আগ্নেয়াস্ত্র, 63 রাউন্ড গুলি। এখানে রয়েছে একটি বই, যে বইটিরও কিন্তু অন্য রকমের একটা পুস্তিকা, সেটা মনে করা হচ্ছে। এই বাড়ির ভেতরে আরো কি কি আছে, কোনো নথি আছে কিনা সেটা এখনো খতিয়ে খুঁটিয়ে দেখা হয়নি, কারণ তালাবন্ধ বাড়ি, তালা ভেঙে পুলিশ ভেতরে ঢোকেনি। মোডাস অপারেন্ডি দেখে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে এই 2 পুরুষ এবং 2 মহিলাও একই জঙ্গি মডিউলের সদস্য। দম্পতি মডিউলের নিয়ম ফলো করে বর্ধমান শহরে এই 4র্থ জায়গাতেও বাসা বেঁধেছিল এই জঙ্গিরা। কিন্তু তারা কারা, তাদের পরিচয় কি, সেইটা জানতে গোয়েন্দারা তৎপর হয়েছেন। আজকেই এনআইএ এর এই তদন্তভার হাতে কলমে গ্রহণ করার কথা বর্ধমানে এসে, ঠিক তার অব্যবহিত আগে এই 4র্থ ডেরার হদিশ পাওয়া নিঃসন্দেহে তদন্তে আরো এক ধাপ এগোনো সম্ভব হবে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে বর্ধমান থেকে কমল কৃষ্ণ দে ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।